বলছি অন্নপূর্ণার টাকার পাওয়ার পর এখন কেমন লাগছে আপনার? এখন খুব খুশি লাগছে। মেয়েদের হাতে ছিল না টাকা, এবার টাকাটা দিয়েছে, অনেক খুশি। যে আমার টাকাটা স্বামীদের কাছে পেতাম না, সেটাই তো অন্নপূর্ণায় পাচ্ছি। আমরা অনেক বছর পরে আমরা এই দিনটা খুব ভালো পেয়েছি, ঠিক আছে। ওর জন্য আমরা খুশিতে এখন আবির টাবির মাখামাখি করছি, লাড্ডু টাড্ডু খাওয়ানো হচ্ছে। আর আমরা এই যে অন্নপূর্ণা ভাণ্ডার পেয়ে আমরা খুব খুশি হয়েছি। খুব খুশি, 3000 টাকা পেয়ে খুব খুশি। স্বামীরা দিন খাটে দিন খায়, সেটা আমরা পাচ্ছি, স্বামীদের কাছে চাইতে হচ্ছে না, সেটা আমরা একটা কাজে লাগাতে পারছি, বাল বাচ্চাদেরকে দেখতে পাচ্ছি। আমরা খুব খুশি আছি আপনাদের কাছে। আমাদের যেটাই আমাদের তোমরা সাহায্য করছো, তোমাদের আমরা মিলে আমরা হিন্দু মুসলমান সবাই মিলে আমরা ভোট দেবো, কোনো অসুবিধা আমাদের নেই। ঠিক। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি ক্যানিং পূর্ব বিধানসভার অন্তর্গত একেবারে জীবনতলা বাজারের সন্নিকটে। আর ইতিমধ্যে আমার পিছনে দেখতে পাচ্ছেন একাধিক মহিলারা, তারা কিন্তু এই জায়গাটা সমবেত হয়েছে। বিষয়টা হলো, আমরা সকলেই জানি যে রাজ্যে পালাবদল ঘটেছে এবং রাজ্যে বর্তমান বিজেপি ক্ষমতায় এসেছে এবং মুখ্যমন্ত্রী রয়েছেন শুভেন্দু অধিকারী মহাশয়। আর ইতিমধ্যে লক্ষ্য করছি রাজ্যে পালাবদল ঘটার পর ইতিমধ্যে দেখছি যে এই পশ্চিমবঙ্গের মহিলারা যারা বিগত সরকারের কাছ থেকে লক্ষ্মী ভাণ্ডারে 1,500 টাকা কিংবা 1700 টাকা পেত, তারা কিন্তু ইতিমধ্যেই রাজ্যে পালাবদল ঘটার ক্ষেত্রে বিজেপি ক্ষমতা আসতে শুভেন্দুবাবু এবং অগ্নিমিত্রা পাল মহাশয়ের হাত ধরে কিন্তু তারা একের পর এক সকলেই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের 1000 2000 নয় বরং 3,000 টাকা তারা পেয়েছে। আর সেই টাকা পাওয়ার পরে একে তারা উৎফুল্ল হয়েছে এবং ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি তারা মিষ্টি বিল্লি করছে, লাড্ডু বিল্লি করছে, বেশ একটা উৎসব পালন করেছে ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে। শুধুমাত্র এখানে শুধু হিন্দু ঘরের মা বোনেরা তারা কিন্তু পায়নি, বরং তার পাশাপাশি মুসলিম ঘরের মেয়েরাও বা বোনেরা বা ভাবিরা তারাও কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার সহযোগিতা পেয়েছেন। এবং যারা বলেছিল যে অন্নপূর্ণা ভাণ্ডার শুধুমাত্র হিন্দু মহিলারা পাবে, মুসলিম মহিলারা পাবে না, সেখানে দেখলাম না যে এখানকার যে একটা বিরল দৃশ্য, হিন্দু ভাইয়েরা বা মহিলারা তারা কিন্তু মুসলমান ঘরের মহিলাদের এবং ঘরের বোনেদের কিন্তু তাদের সঙ্গে করে নিয়ে ফর্ম ফিল আপ করে তাদেরকে হাতে একেবারে 3,000 টাকা পাইয়ে দিয়েছে বর্তমান সরকারের পরিপ্রেক্ষিতে। আসলে তাদের কাছে আসার পরে একাধিক প্রশ্ন যখন তাদের কাছে ছুড়ে দেওয়া হলো, সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে তারা জনবার্তা টিভির ঝকঝকে পর্দা আসলে কি বলেছেন দেখুন প্রতিবেদনে। দিদি, মূলত এই জায়গাটায় এতগুলো মহিলা আজকে জমায়েত হয়েছেন, উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এখানে খুবই খুশি হয়েছি, খুব আনন্দিত হয়েছি। কেন হয়েছি, আমরা অনেক বছর পরে আমরা এই দিনটা খুব ভালো পেয়েছি, ঠিক আছে। ওর জন্য আমরা খুশিতে এখন আবির টাবির মাখামাখি করছি, লাড্ডু টাড্ডু খাওয়ানো হচ্ছে। আর আমরা এই যে অন্নপূর্ণা ভাণ্ডার পেয়ে আমরা খুব খুশি হয়েছি। হ্যাঁ, এত খুশি হয়েছি, আমাদের ছেলে মেয়েরা আমাদের নিজেদেরই একটা খরচার একটা হয়ে গেল, খুব সুন্দর। খুব খুশি, 3000 টাকা পেয়ে খুব খুশি। স্বামীরা দিন খাটে দিন খায়, সেটা আমরা পাচ্ছি, স্বামীদের কাছে চাইতে হচ্ছে না, সেটা আমরা একটা কাজে লাগাতে পারছি, বাল বাচ্চাদেরকে দেখতে পাচ্ছি। অসুবিধার সুযোগ সেটা আমরা খুব অনুভব করতে পারছি, এইটা খুব খুশি। বলছি টাকা পাওয়ার পরে বর্তমান সরকার মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন? মুখ্যমন্ত্রী খুব আমরা খুশি হয়েছি, আমাদের দিকে দেখতে চায়, সেইটাই আমরা ভালো। আর কি কি আবদার রয়েছে ভবিষ্যতে আপনারা? আবদার এইসব দেশ গ্রামে আমাদের বাড়িতে ঘর বাড়ি কিছু নেই, জলপথ সব খারাপ, জলপথ এতদিন হয়নি, আমাদের সেই সবগুলো হয়নি, এমনি এইগুলো ঠিক করুক, সেটাই আমরা ভালো চাই। কেন আমরা বর্ষা হলে আমরা বাস করতে পারছি না, উঠোন বাড়ি সব বুড়ে যায়, খুব কষ্ট মধ্যে থাকি, সেটা দেখুক। হ্যাঁ, আমরা সব সুবিধা পাচ্ছি, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা একটু আমাদের রাস্তায় জলের জিঙে একটু অসুবিধা আছে, কলের জিঙে একটু বাটন উটুম নাই, এগুলো আমাদের তোমাদের কাছে আমরা যেমন এটা সাহায্য পাই, আমরা ভালো, আমরা খুশি আছি। আমরা অন্নপূর্ণা পাচ্ছি, আমরা সব দিকে আমরা সুবিধা পাচ্ছি, ঘর পেয়েছি, 1/2 টাকা পেয়েছি, 1/2 টাকা বাকি আছে, ওইটা যেমন আমরা পাই। গরিব মানুষ আমরা, হ্যাঁ, খেটে খাই, জোগাড়ে কাজ করে ছেলেরা, অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমাদের কাছে সাহায্য চাইছি, এটা যেমন আমরা পাই। আমরা খুব খুশি আছি আপনাদের কাছে। আমাদের যেটাই আমাদের তোমরা সাহায্য করছো, তোমাদের আমরা মিলে আমরা হিন্দু মুসলমান সবাই মিলে আমরা ভোট দেবো, কোনো অসুবিধা আমাদের নেই। ঠিক, আমাদের যেই দিকে আমাদের সাহায্য করবে সেই দিকে আমরা দাঁড়াবো। কত টাকা পেয়েছেন অন্নপূর্ণা ভাণ্ডারে? 3,000 টাকা করে। এই ভাড়াটা নিয়ে কী করেছেন মূলত? এই বাচ্চা বা 4 ওষুধপালা কিনি, শরীর খারাপ, হ্যাঁ, আমরা চিত্ররঙে যাই, ওষুধ দিই, হাতে ব্যথা, স্বামীটা দাঁড়বের ওষুধ খায় আজ 3 বছর দিয়ে, হ্যাঁ, পিজিতে, এইসব ওষুধপালা লিখে দিচ্ছে, কিনছি। গরিব মানুষ কী করবে, ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। কিছু মানুষ বলেছিল যে অন্নপূর্ণা ভাণ্ডার মুসলিমরা পাবে না, তো না, পাচ্ছে, আমরা পাচ্ছি। আর ওর জন্য আমাদের সত্যি খুবই খুশি, আমরা খুবই আনন্দিত। অন্নপূর্ণার টাকা পেয়ে মূলত কী কী করেছেন আগামী দিন করবেন বলে আমরা তো এখন 3,000 টাকা পেয়ে তো খুবই খুশি পেয়েছি, কিন্তু আগামী দিনে আমাদের তো এইটার যদি সরকার আমাদের দিয়ে থাকে, সারা জীবন যদি দিয়ে থাকে, আমরা আরও আনন্দ পাবো। আরও আমরা চাই সরকার আমাদের জন্য আরও কিছু করুক।
আগামী দিন আর কোন প্রকল্পের জন্য আপনারা আশা করছেন সরকার? প্রকল্পের জন্য তো আমাদের তো অনেক কিছুই আছে, সরকার তো এক এক করে দিচ্ছে, আমাদের বলার আগে সরকার সবই দিয়ে দিচ্ছে। আরও আমরা চাই যে সরকার আরও আমাদের জন্য দেখুক, আমাদের সুবিধা অসুবিধা সরকারই বুঝবে। এই অন্নপূর্ণার টাকা পেয়েছি, আরও সবাই পাবে, আরও ভবিষ্যতে ভালো করছে, আরও করবে। সরকার এই পাবলিকের জন্য অনেক করছে, আরও ভালো হবে। এইটা আমাদেরকে খুব খুশি হয়েছে আমরা। বলছি অন্নপূর্ণার টাকার পাওয়ার পর এখন কেমন লাগছে আপনার? এখন খুব খুশি লাগছে। মেয়েদের হাতে ছিল না টাকা, এবার টাকাটা দিয়েছে, অনেক খুশি। যে আমার টাকাটা স্বামীদের কাছে পেতাম না, সেটাই তো অন্নপূর্ণায় পাচ্ছি। বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে সরকার বা শুভেন্দু বাবুর কাছে আপনার আবদার কি? আবদার ভালোই দিয়েছে, আরও ওদের ইচ্ছা মতন দিক, আমাদেরকে দেখুক, 5 জনকে। আমাদের ঘর বাড়ি নেই, আমাদের ঘর বাড়ির জন্য একটুখানি দেখুক। হ্যাঁ, ঠিক আছে, সেটাই। আমাদের ঘর বাড়িগুলো দিক। কেন আমাদের তো গ্রামে তো বুঝতেই পারছেন সবাই, আমাদের গ্রামে আমাদের অতটা ঘর বাড়ি কোনো কিছুই এই অতটা সেরকম নেই। ঠিক আছে, এবার ওর জন্য আমরা বলছি, আমি শুভেন্দু অধিকারীর কাছে, মহাশয়ের কাছে আমরা বলছি, অনুরোধ করছি যাতে আমাদের গ্রামের লোকদেরকে একটুখানি ভালো দেখে। আমরা যারা পাননি টাকা, এখন কিছু সংখ্যক মানুষ যারা পায়নি, হ্যাঁ অবশ্যই অনেকে পায়নি, তারা আবার পাবে। যেখানে অনেকে ডিবিটি লিঙ্কিং অনেকে হয়নি, ঠিক আছে, ওরা সব লিঙ্কিং করে নিলে সরকার তো নিশ্চয়ই দেবে। সরকার তো বারণ করেনি যে দেবো না, উনি দেবে। কোনো ভুলবন্তি হয়ে গেছে হয়তো, ওর জন্য আমরা অনেক লোকেই পাইনি, অনেকেই। ঠিক আছে, যারা যারা পেয়েছে তারা তো আনন্দিত হয়েছে, আমরা খুব খুশি পেয়েছি। আমরা যখন পাড়া সার্ভ করতে ঢুকেছি, গিয়ে দেখলাম সমস্ত ইসলাম মায়েরা ভয় পাচ্ছে, কেউ কিছু বলতে চায় না। আমরাও অন্নপূর্ণা ভাণ্ডার নেবো না, এত পৃষ্ঠা আমাদের ফর্ম করাচ্ছে, আমাদেরকে এখান থেকে তাড়িয়ে দেবে, বাংলাদেশে পাঠিয়ে দেবে, বিশাল দেখি ভয় সংকোচ। সেই ভয় মুক্ত করার জন্য আমরা ওদেরকে জোর করে ডেকে নিয়ে গিয়ে আমাদের যে ক্যাম্পিংটা হচ্ছিল, সেই ক্যাম্পিং হলে গিয়ে আমরা ফর্ম ফিল আপ করে দিতে আজকের সেই মায়েরা টাকাটা পেয়েছে, তারা খুব খুশি। সেই খুশির উপলক্ষে আজকের সেই মায়েদেরকে নিয়ে, সেই ইসলাম মায়েদেরকে নিয়ে এবং হিন্দু মায়েদেরকে নিয়ে, আর আমরা যত আছি এখানে হিন্দু মুসলিম সব সংগোষ্ঠী একই হয়ে আমরা এই প্রোগ্রামটা আজকের রেখেছি। এটা হচ্ছে অন্নপূর্ণার ভাণ্ডার পাওয়ার উপলক্ষে আমরা এই আজকের আবির মাখামাখি করছি এবং মিষ্টি প্রদান করছি। মায়েরাও খুশি, আমরাও খুশি। আর একটা কথা হচ্ছে, আমাদের এখানে জল নিকাশের পথ খুবই দুর্ভোগ, খুবই খারাপ। বর্ষাকাল হলে ঘর বাড়িতে জল ঢুকে যায়, সাপ ঢুকে যায়, মাছ ঢুকে যায়, ব্যাঙ ঢুকে যায়। অনেকে আমরা কেউ কলেজে থাকে, কেউ ওই স্কুলে গিয়ে উঠে থাকে, এবং পানীয় জলের ব্যবস্থা একেবারে খারাপ, কোনোটাই ভালো নয়। এখানে একটাই কল আছে, পুরো এত বড় পাড়াটা সেখান থেকে জল নেয়। একজন যদি মহিলা জল নিতে আসে, সে কখন বাড়িতে যাবে তার কোনো ঠিক নেই। এগুলো যেন একটু দেখভাল করবে। আর যত রকম প্রোগ্রাম বেরোবে আমাদের দিকে যেমন দেখবে, আমরাও শুভেন্দু অধিকারীর হয়ে আমরাও চেষ্টা করব আগে গিয়ে তাঁর হাতকে আরও শক্ত করতে। আমরা ঝাঁপিয়ে পড়ে তাকে ভোট দেবো। হিন্দু মুসলিম আমরা এখানে সব একত্রিতভাবে, সব সুন্দরভাবে আমরা আছি, সেইভাবে থাকতে চাই, যেন আমাদের কাজগুলো যেন হয়। হ্যাঁ, অন্নপূর্ণা ভাণ্ডারের পাশাপাশি আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়, উনি আমাদের বাসের জন্য, মেয়েদের গভর্নমেন্টের বাসের জন্য ফ্রি করে দিয়েছে। এটা আমরা খুব উপকৃত হয়েছি। কিছু এই ক্যানিং পূর্বে কিছু আইএসএফ দুষ্কৃতীরা ঘাঁটি নিয়েছে। তারা বাড়ি বাড়িতে গিয়ে আমার সংখ্যালঘু মায়েদের বলেছে যে তোমরা ফর্ম ফিল আপ করছো, এটা অ্যাকচুয়ালি হিন্দুদের জন্য, তোমরা ফর্ম ফিল আপ করবে না, তোমাদের এনআরসি হবে। আজকের তাদেরকে নিয়ে আমরা ক্যাম্পিং হলে গিয়ে ফর্ম ফিল আপ করে দিয়েছি। বিগত কয়েকদিন পর তাদের যখন অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, তারা যে উৎসব আজকের আপনারা দেখছেন, এখানে হিন্দু মুসলমান বলে কিছু নয়। সরকারি সুযোগ সুবিধা সব মায়েদের জন্য, সনাতনী মায়েরা যেমন পাবে, আমার ইসলাম ধর্মের মেয়েরাও পাবে। এই যে দুষ্কৃতীরা ঘাঁটি নিয়েছে, এরা মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে। এরা জানে না একটা সিট পেয়ে যদি এরা এমনই করে, আগামী দিনে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। স্যান্ডো গেঞ্জির যেমন বুক পকেট হয় না, আর 10 টাকার লকুনদানার ট্যাক্স হয় না। ভাত দিতে পারবে না, পেটে লাথি মারার অধিকার তোমাদের নেই বন্ধু। পার্টি করছো, করো, ভালো ভেবে করো। তোমরা দিতে পারবে না, তোমরা কেড়ে নেওয়ার অধিকার তোমাদের নেই। এই যে মেয়েদের যে সুরক্ষিত জিনিসটা, এত বছর তো কত কি হয়ে গেল, 35 বছর বলো, 15 বছর বলো, অনেক কিছু মেয়েদের ওপরে অত্যাচার হয়ে গেছে। এবার আশা করি এই অত্যাচারটা যেন আমাদের মেয়েদের প্রতি যেন না হয়।